ভোটের প্রচারের আরো খবর জানতে এবারে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে। সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রবিউল ইসলাম। রবিউল, আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু ভোট অনুষ্ঠিত হবে, আর কয়েকটা দিনের অপেক্ষা। কি অবস্থা সেখানে জমজমাট প্রচারণার, এবং প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন? ধন্যবাদ মুজাহিদ। আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৮ দিন বাকি রয়েছে। প্রার্থীরাও কিন্তু শেষ মুহূর্তে কিন্তু তাদের প্রচারণায় অনেক ব্যস্ত সময় পার করছেন। নারায়ণগঞ্জে কিন্তু ৫টি আসনে কিন্তু ৪৮ জন প্রার্থী তারা বিভিন্ন পাড়া মহল্লাতে সকাল থেকে রাত্র পর্যন্ত কিন্তু প্রচারণা করছেন। তার পাশাপাশি কিন্তু ভোটাররাও কিন্তু অনেক আগ্রহে রয়েছেন, তাদের যোগ্য প্রার্থীকে তারা ভোট দিবেন। তাছাড়াও কিন্তু নারায়ণগঞ্জে ইতিমধ্যেই কিন্তু আচরণবিধি লঙ্ঘনের কারণে ৪ জন প্রার্থীকে জরিমানা করা হয়েছে নির্বাচন অফিস থেকে। তাছাড়াও কিন্তু ইতিমধ্যেই কিন্তু আরও আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে নারায়ণগঞ্জের ৪ আসনের যে বিএনপির জোটের প্রার্থী রয়েছেন কাশেমি, তিনি কিন্তু প্রকাশ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, তিনি ২,০০০ টাকা করে ভোটারদের দিয়েছেন বলে এই ভিডিওটি নিয়ে নারায়ণগঞ্জে চলছে আলোচনা সমালোচনা। তো আমার পিছনে কিছু ভোটাররা রয়েছেন, তাদের প্রতিক্রিয়া আমরা জানবো। তারা জানাবেন তাদের যোগ্য প্রার্থীকে তারা ভোট দেবেন। আচ্ছা, আমরা চাই তো দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ এই নারায়ণগঞ্জ শহরের শান্তিশিষ্ট যে বজায় রাখতে পারবে, আমরা তেমন প্রার্থী চাই। জি ভাই, হ্যাঁ, ভোটের সংখ্যা এখন দেখাই যাচ্ছে, কারণ যে পরিস্থিতি বর্তমানে চলতেছে নারায়ণগঞ্জে, হ্যাঁ মানুষ আসলে সবাই শঙ্কার মধ্যে আছে, আসলে কী হয় না হয় মানুষের মধ্যে এমনি আতঙ্ক। তারপরে দেখা যাক, আমরা অবশ্যই প্রত্যাশা করি সুষ্ঠু নির্বাচন, এটাই আমাদের প্রত্যাশা, এর চেয়ে বেশি কিছু। আপনাকে ধন্যবাদ। তো নারায়ণগঞ্জে কিন্তু আরেকটি বিষয় চলে এসেছে, সেটা হচ্ছে যে সংখ্যায় রয়েছেন ভোটাররা এবং প্রার্থীরাও। তাদের বা ভোটার প্রার্থীদের যোগ্য প্রার্থীদের দাবি হচ্ছে যে তারা যাতে তাদের ভোটগুলো দিতে পারেন ভোট কেন্দ্রে, এমনটাই প্রত্যাশা করছেন ভোটার এবং প্রার্থীরা। তো নারায়ণগঞ্জ থেকে মুজাহিদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। রবিউল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।